আমাদের জীবনকে যদি একটা অনেক বড় অসমতার সাথে তুলনা করা যায়, মানে যে অসমতার সমতা বিধানই সম্ভব নয়, তাহলেও বোধহয় খুব একটা ভুল হয় না। কারণ আমাদের চাওয়া আর পাওয়ার হিসেব কখনোই মেলবানি। আমাদের চাওয়া আর পাওয়ার এই হিসেব মেলাতে মেলাতে আমাদের জীবন শেষ হয়ে যায়। আর আমরা নিজেদেরকে এমন একটা আবদ্ধ গণ্ডির মধ্যে আবদ্ধ করে ফেলি, বা এমন একটা সীমার মধ্যে আবদ্ধ করে ফেলি যেন আমরা এটা নিশ্চিত হয়ে যাই যে আমাদের জীবনটাই সীমার মধ্যে আবদ্ধ হয়ে যাবে। আর আমাদের এই জীবনটা আমরা এই সীমার মধ্যে থেকেই সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পারবো, এমনটা কখনোই হয় না। আর এই মনোভাবটাই আমাদের আত্মকেন্দ্রিক করে তোলে, আমাদের স্বার্থপর করে তোলে। আমরা এটা ভুলে যাই যে আমাদের কিছু নিজেদের তৈরি নিয়মের জন্য আমাদের পাশের মানুষগুলো কষ্ট পেতে পারে। তারা হয়তো আপনাকে কিছু বলতে চাইছে, কিন্তু আপনার এই আপনার এই যে নিজের সীমা বা নিজের যে একটা ক্ষেত্র তৈরি করে নিয়েছেন, সেই বর্ডারকে ক্রস করে সে আপনাকে কিছু বলতে পারছে না, এটা কিন্তু আপনার জন্য একটা চরম ব্যর্থতা। মানুষ নিয়ম তৈরি করে নিয়ম ভাঙার জন্য, যে নিয়ম বানায় সেও নিয়ম ভাঙে। কারণ আমাদের এই যে পৃথিবীটা, এটা কিন্তু একটা আপেক্ষিক জগৎ, বা আমরা একটা আপেক্ষিকতার মধ্যে দিয়েই জীবনযাপন করি। তো আপেক্ষিকতা যখন বলছি বা আপেক্ষিকতার কথা যখন উঠছে, তখন কিন্তু কোনো কিছু স্থায়ী না। বাস্তবে তো অবাস্তব বলে কিছুই নেই। আমরা এমন অনেক জিনিস আছে যেগুলোকে অবাস্তব বলে বাস্তবতার দোহাই দিয়ে সেগুলোকে ইগনোর করে যাই, বা আমাদের এই সংকীর্ণ মনোভাবের জন্য আমরা অনেক বাস্তব জিনিসকে অবাস্তবের তকমা লাগিয়ে দিই। এটা কিন্তু আমাদের সংকীর্ণ মনোভাবেরই বহিঃপ্রকাশ। কিন্তু অনেক সময় আমরা কী করি, অনেক মিথ্যাকে এমনভাবে উপস্থাপন করি যেন সেটা সত্য, বা সেটা সত্য আমরা এটা বানানোর চেষ্টা করি। কিন্তু তাই বলে কি মিথ্যা সত্য হয়ে যায়? এটা কিন্তু সত্য হয় না, এটা সম্ভব না। এটা আমাদের একটা মিথ্যা বা ব্যর্থ প্রচেষ্টা মাত্র। ধরেন আমাদের বন্ধু বান্ধবের মধ্যে এমন হয় যে 10 জন বন্ধু আছি, 8 জন বন্ধু একটা মতামত দিল আর 2 জন এক ধরনের মতামত দিল। তখন কিন্তু ওই 2 জনের মতামতটা নেওয়া হয় না, 8 জনের মতামতটাই নেওয়া হয়। তো এখন যদি সে 8 জন এমন একটা মতামত দিল যাতে সেই 2 জনের অসুবিধে হয়, বা সেই 2 জনে কোনোভাবে সেটা মেনে নেওয়া কঠিন হয়ে যায়, তারপরেও তারা কিন্তু সেই মতামতটা বহাল যদি রাখে, তাহলে কিন্তু তারা কোনো বন্ধুর পরিচয় দেয় না। কারণ আমার বন্ধু কষ্ট পাবে, বা আমার নিজের স্বার্থ সিদ্ধির জন্য আমি আমার বন্ধুকে কষ্ট দেব, এটা কেমন মনোভাব? সে যদি আপনার বন্ধু নাও হয়, তবুও আমরা যদি নিজের কথা ভাবি, বা নিজের কিছু জড়তা বা বট বাঁধা চিন্তাভাবনা, বা যেটার কোনো ভিত্তি নেই, এরকম চিন্তাভাবনার কারণে অন্যের জীবনকে অসহনীয় করে তুলি, এটা কিন্তু কোনো মানুষের যে মনুষ্যত্ববোধ যেটা বলে না, সেটার মধ্যেও যায় না। এটা একান্তই স্বার্থপরতা আর একান্তই নিজের আত্মকেন্দ্রিক মনোভাবের পরিচয়। মানুষ মানুষের জন্য, এটা আমরা সবাই জানি, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও এটা সত্যি। এটা আমরা কয়জন মানি? আসলে আমরা আমাদের এই বদ্ধ চিন্তাভাবনা থেকে যদি বের না হয়ে আসতে পারি না, তাহলে আমরা কিন্তু এগোতে পারবো না। এটা অসম্ভব। নিজেকে একটা গণ্ডির মধ্যে আবদ্ধ করে যদি আপনি বলেন যে আমি এখান থেকেই নিজেকে এগিয়ে নিয়ে যাব, সম্ভব না। জীবন কখনো কোনো গণ্ডি মানে না। আপনি যদি মনে করেন একটা সীমার মধ্যে নিজেকে আবদ্ধ করে নিয়ে নিজের জীবনকে নিয়ন্ত্রণ করবেন, সেটা হবে মূর্খের স্বর্গে বাস করা। তো যেটাই হোক, ভালো থাকবেন সবাই। আমার শুধু একটা বিষয় বলার ছিল, সেটা হচ্ছে নিজের এই চিন্তা ভাবনা, আমি যে সঠিক, আমার মতের সাথে অন্যের মত না মিললো বা মিললো, ওটা দেখার কোনো বিষয় না। আমি সঠিক, এই ধরনের চিন্তা ভাবনা থেকে না বের হয়ে আসাটা উচিত। কারণ যেহেতু আমাদের
জীবনে বা এই পৃথিবীতে কোনো কিছুই স্থায়ী নয়, তাহলে সঠিক আর ভুল এই দ্বন্দ্বে আপনি নিজেকে জর্জরিত না করে আপনি যদি নিজের মনুষ্যত্বটাকে কাজে লাগান, নিজের বিবেকটাকে কাজে লাগান, তাহলেই কখন কোনটা ঠিক আর কখন কোনটা ভুল সেটা আপনি বুঝতে পারবেন। ভালো থাকবেন সবাই, সবার সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করে শেষ করছি আজকের মতো। ধন্যবাদ।